সংস্কার ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই বক্তারা বলেছেন, আমি শুধু একটা বিষয় উল্লেখ করতে চাই যে আমাদের এই দেশটা ৭১ সালের স্বাধীনতার পর থেকে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। ৭১ সালের পর থেকে এখন পর্যন্ত যারা শিক্ষা ব্যবস্থা চালাচ্ছে, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে পিওর পর্যন্ত কারোই ছেলে সন্তান এই দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা নেয় না। ফলে এই দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলে তাদের কোনো দায় নেই। আমাদের এই ২৪-এর গণ অভ্যুত্থান যদি আমরা লক্ষ্য করি, আমি স্পষ্টভাবে বলতে চাই যে মাদ্রাসার ছাত্র, শিক্ষক, মসজিদের ইমামরা যদি রাস্তায় নেমে না আসতো, তাহলে ৫ তারিখ স্বৈরাচার হাসিনার পতন হতো না। ফলে ৭১ পরবর্তী মাদ্রাসার ছাত্র, শিক্ষক এবং ইসলামিক ব্যক্তিদের সাথে যে রকম অবমাননাকর আচরণ করা হয়েছে, ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী এটা গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশে আমরা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে উদ্ধার করেছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের সেই ফ্যাসিস্ট ব্যবস্থাপনা অব্যাহত আছে। যতদিন পর্যন্ত আমাদের এই ফ্যাসিস্ট ব্যবস্থাপনা অব্যাহত থাকবে, ততদিন আসলে এই দেশে কারোই ন্যায্য বা ইনসাফ ভিত্তিক আচরণ করা সম্ভব হবে না। ফলে আমাদের আসলে সংবিধান থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে এই ফ্যাসিস্ট ব্যবস্থাপনার উৎখাত করতে হবে। আমরা যদি শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, তাহলে যে শিক্ষা কমিশনটি গঠন করা হয়েছে, এই শিক্ষা কমিশনটি কাদের সাথে আলাপ করে গঠন করা হয়েছে? এখানে একজন ইসলামিক ব্যক্তিত্ব নাই, এখানে হচ্ছে শাহবাগীরা আগের মতো শিক্ষা ব্যবস্থাকে দখল করে আছে। আগে জাফর ইকবালরা দখল করে রেখেছিল, এখন নতুন জাফর ইকবালরা এসে দখল করেছে। ফলে আমি স্পষ্ট বলতে চাই যে মাদ্রাসার যেসব শিক্ষাবিদরা আছেন, সকল ঘরানার, শুধু মাদ্রাসার নয়, সকল ঘরানার, এই দেশটা সবার। মাদ্রাসার শিক্ষকরা তো কখনোই বলেন নাই যে আমাদের বাইরে আর কাউকে রাখা যাবে না। সকল ঘরানার শিক্ষকদের, শিক্ষাবিদদের এবং যারা যোগ্য লোক আছেন তাদেরকে নিয়ে শিক্ষা কমিশন গঠন করার দাবি জানাই। তো আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে আবারও অভিনন্দন জানাই। আমরা দীর্ঘদিন একসাথে লড়াই করেছি, সর্বদলীয় ছাত্র ঐক্যে একই সাথে ছিলাম। এই লড়াইয়ের পাশাপাশি মাঠে যাদেরকে পেয়েছি, সাকিব ভাই আমাদের বন্ধু মানুষ, আমরা পল্টন মোড়ে মনে আছে যে আমরা শুক্রবার জুমার নামাজের আমরা বলেছিলাম যে আমরা আজকে বাইতুল মোকাররমে নয়, আমরা আজকে রাজপথে জুমার নামাজ আদায় করব। সাকিবের নেতৃত্বে আমরা বলেছিলাম যে সাকিব ভাই জুমার নামাজের ইমামতি করবেন, আমরা প্রস্তুতিও নিয়েছিলাম। আমরা নামাজে দাঁড়াইতে যাব, তখন ৪ দিক থেকে আমাদের উপরে অ্যাটাক হয়েছে এবং আমরা পালিয়ে গিয়েছিলাম। সাকিবের নিশ্চয়ই মনে আছে। তো আমরা নতুন বাংলাদেশ আমাদের রক্তের উপরে নির্মাণ হয়েছে, এখানে কারোর সাথেই আসলে বৈষম্য গ্রহণযোগ্য হবে না। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের একটি মৌলিক থিমস রয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক গণমুখী ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। এই থিমসকে ধারণ করে বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ সফলভাবে আগামী দিনগুলোকে সাজিয়ে তুলতে চেষ্টা করছে। শুধু এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় মোহতারাম সভাপতি, সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম নেতা সৈয়দ মোহাম্মদ মিলন। দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের বন্ধুবর, আজকের সভার সভাপতি শামুল হক সাক্ষী, উপস্থিত বিভিন্ন সংগঠনের সম্মানিত সভাপতিবৃন্দ, উপস্থিত আজকে সভার প্রধান অতিথি, সঞ্চালক, প্রধান বক্তা, সকলকে জানাই বাংলাদেশ ছাত্র মিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।
প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমরা এই 24-এ গণতন্ত্রের একটি নতুন দেশ পেয়েছি। সেই দেশের ইতিমধ্যে যারা আন্দোলনে শহীদ হয়েছেন শ্রদ্ধা ভরে স্মরণ করছি সে সকল শহীদদের। শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় নেতা যাত্রাবাড়িতে শহীদ হয়েছেন মোহাম্মদ নাইম হাওলাদারকে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশ লেবার পার্টির নেতা যাত্রাবাড়িতে শহীদ হয়েছেন মোহাম্মদ আউয়াল মিয়াকে। আপনারা জানেন এই খুনি হাসিনা এই দেশে এমন কোনো অপকর্ম নাই যে করেননি। এখানে আমার খুব অত্যন্ত প্রিয় পাঁচজন মানুষ মৌলানা ইসলামাবাদী সাহেব, আপনারা জানেন এই শাপলা চত্বরে যে গণহত্যা চালিয়েছে এই খুনি হাসিনা, আমরা সেই খুনি হত্যা বলি নাই, আমরা বলি নাই সেই পিলখানা হত্যা, আমরা বলি নাই সেই রবিবাইকার আন্দোলন। এই রবিবাইকার আন্দোলনে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এই খুনি হাসিনা, এই খুনি হাসিনা আপনারা জানেন শত শত নেতাকর্মীকে খুন করেছে, শত শত নেতাকর্মীকে খুন করেছে। এমন কোন অপকর্ম নাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনারা জানেন এই ছাত্রলীগ একক আধিপত্য ঘটিয়েছিলেন। পুনরায় যদি কোন স্বৈরাচার এই বাংলাদেশে আবার প্রতিষ্ঠা হয়, এদেশের ছাত্র সমাজ অচিরেই তার প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে একটি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য এদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ রয়েছে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আপনারা জানেন লুটপাট, দখলদারিত্ব, টেন্ডার বাণিজ্য, কোন ধরনের অনিয়ম অবিচার এই বাংলার মাটিতে আর হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই নতুন বাংলাদেশ যে ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে সেই বাংলাদেশের কোনো বৈষম্য থাকতে পারে না, পারে না, পারে না। আমরা চাই একটি জনগণের সরকার, যে সরকার বাংলাদেশের জনগণের দখলের অধিকার থাকবে, জনগণের বাজার অধিকার থাকবে, জনগণের সাম্য মানবাধিকার সকল পর্যায়ে জনগণের অধিকার থাকবে। সেরকম সরকারের প্রতিষ্ঠার জন্য এদেশের সকল আলেমুলামাদেরকে এই যে সরকারটি রয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে অন্তর্ভুক্ত করার জন্য দাবি জানাচ্ছি। এতে করে এই দেশকে একটি সুন্দর সমাজ ব্যবস্থার জন্য আমরা আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ। ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মুনতাসির আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা ad-দীনু কুল্লুহু লিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের আয়োজিত আজকের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে উপস্থিত সংগ্রামী সহযোদ্ধা সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের উপস্থিত আছেন বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির মোহতারাম আমির, মোহতারাম সিনিয়র নায়েবে আমির, ভারপ্রাপ্ত মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের দায়িত্বশীল কর্মী সহ উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্প্রতি আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। আমরা একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ নির্মাণের জন্য এই মহান সংগ্রাম করেছি। আমরা অনেক রক্ত ঝরিয়েছি, আমাদের অনেক ভাইয়েরা আহত রয়েছেন, হসপিটালে এখনো বিছানায় কাতরাচ্ছেন। তো এই আত্মত্যাগ, এই কোরবানির মধ্য দিয়ে আমাদের আজকের এই নতুন বাংলাদেশ, আমরা একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ নির্মাণ করতে চাই।
এই জন্য আসলে আমাদের সকলের অংশগ্রহণটা জরুরি। আমরা যদি সরব থাকি, আমরা যদি আমাদের ভূমিকা রাখতে পারি, তাহলেই আশা করা যায় যে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সবার অবশ্যই ভূমিকা রাখতে হবে। আমরা ছাত্র রাজনীতি নিয়ে খুব একটা স্পষ্ট ভাষায় কিছু কথা বলতে চাই। বাংলাদেশের যে ইতিহাসগুলো আছে, সকল ইতিহাসের সাথে ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস কিন্তু এখানে রয়েছে। আমরা যে ভাষা পেয়েছি, সেই ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্র রাজনীতি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছে। আমরা যেই ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার এই রক্তে একটা মানচিত্র পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি, সেই পতাকা, সেই মানচিত্র গঠনের জন্য ছাত্র রাজনীতির ভূমিকা ছিল। আমাদের ৬২ শিক্ষা আন্দোলন বলেন, ৬৯-এর গণ অভ্যুত্থান বলেন, ৯০-এর গণ অভ্যুত্থান বলেন, ২০২৪ সালের ফ্যাসিবাদ আওয়ামী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান বলেন, সেখানেও মূলত পেছন থেকে ছাত্র রাজনীতি এই বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য এই আন্দোলন বেগবান করেছে, গড়ে তুলেছে। এই ফ্যাসিবাদ আমরা প্রতিহত করেছি। তো সেই ছাত্র রাজনীতি নিয়েই, যে ছাত্র রাজনীতি মানুষের অধিকারের পক্ষে কথা বলে, সেই ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীরা একটি আতঙ্কের মধ্যে আছে এটা মনে হচ্ছে। এর কারণ হলো বিগত ১৬ বছর আওয়ামী স্টাইলে ছাত্রলীগ ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতি আমাদেরকে উপহার দিয়েছে, গেস্ট রুম গণরুমে যে কালচার আমাদেরকে উপহার দিয়েছে, তারা আমাদেরকে ধর্ষণের যেই ক্যাম্পাস উপহার দিয়েছে, সন্ত্রাসের যে ক্যাম্পাস আমাদেরকে উপহার দিয়েছে, এর মাধ্যমে ক্যাম্পাস যে নৈরাজ্যের এবং অরাজকতার পরিস্থিতি দেখেছে সাধারণ শিক্ষার্থীরা, এর ফলে কিন্তু ছাত্র রাজনীতির প্রতি সাধারণ শিক্ষার্থীদের একটি প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কিন্তু ছাত্র রাজনীতি আসলে দেশপ্রেম তৈরি, নৈতিকতা তৈরি, মূল্যবোধ তৈরি এবং আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে এসে এটি সমাজ বিনির্মাণের জন্য ছাত্র রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই বিষয়টা আমরা স্পষ্ট করে বলতে চাই। এবং আমরা চাই যে ক্যাম্পাসে যে নৈরাজ্যের ছাত্র রাজনীতি ছিল, ছাত্রলীগ যা প্রতিষ্ঠা করেছিল, সেটা বন্ধ হওয়া প্রয়োজন এবং যারা নৈরাজ্য সৃষ্টি করেছিল তাদের শাস্তি হওয়া প্রয়োজন। সেই শাস্তি স্বরূপ আমরা দাবি করছি যে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং সেই নৈরাজ্যের দায় বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ কেন নেবে, সেই নৈরাজ্যের দায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন নেবে, সেই নৈরাজ্যের দায় আদর্শিক ছাত্র সংগঠনগুলো যারা দেশ গঠনের জন্য ভূমিকা রাখছে তারা কেন নেবে? বরং আমরা দেশ গঠনের স্বার্থে মানুষের কল্যাণে যে ছাত্র রাজনীতির চর্চা করছি, সেই ছাত্র রাজনীতি আমরা ক্যাম্পাসে করতে চাই। এই জন্য সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে, শিক্ষার্থীদের সাথে টেবিল টক করতে হবে, কথা বলতে হবে, তাদেরকে এটা এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে যে আমরা আসলে ক্যাম্পাসে অরাজকতার যে ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতির ইতিহাসে ৫৫ বছরের ছাত্র সমাজ এই ছাত্র রাজনীতি উপহার দেয়নি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৩৩ বছরে এই ছাত্র আন্দোলন কখনোই দেখায়নি ক্যাম্পাসে যে নৈরাজ্যের ছাত্র রাজনীতির কথা এখানে আসছে। এই জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাতে চাই, বন্ধুবতী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এখানে রয়েছেন, যে আসুন আগামী দিনে বাংলাদেশকে শিক্ষার পরিবেশ এর মানে যেই পরিবেশটা শিক্ষাঙ্গনে থাকা উচিত, ক্যাম্পাসগুলোতে থাকা উচিত, সেই শিক্ষাঙ্গনের পরিবেশ নিশ্চিত করার জন্য এবং আগামী দিনে কোনো ফেস্টিভাল আমাদের ঘাড়ের উপর যেন চেপে বসতে না পারে, ছাত্র সমাজ যেভাবে সবসময় সামনে থেকে ভূমিকা রেখেছে, সেই ভূমিকা রাখার সুযোগটা যেন অব্যাহতভাবে পায়, সেই জন্য সুষ্ঠু ধারার রাজনীতি ক্যাম্পাসে চর্চা হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের জন্য শুভকামনা আমি জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। অনেক অনেক শুকরিয়া। সম্মানিত সুধী, এই পর্যায়ে বক্তব্য রাখবেন চাঁদপাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় মোহতারাম সভাপতি, সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম নেতা